আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকৃত সফলতা অর্জন করেছে মুমিনেরা। আর যদি জান্নাতুল ফেরদাউসের মালিক তোমরা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণাবলীর কথা বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজের মধ্যে বিনয় হয়ে যায়, খুশু আর খুজু নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের প্রথম নাম্বার গুণ হলো তারা খুশু নিয়ে বিনয় হয়ে 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নম্বর গুণের কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নম্বর গুণ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে খুশু নিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বিনয়ী হয়ে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কত বিনয় হয়ে নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মরুভূমির মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মরুভূমির মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, পাখিগুলো গাড়ি গাছের গুড়ি মনে করে, কাঠ মনে করে, গাছ মনে করে পাখিগুলো মাথার উপরে এসে বসে যেত, কাঁধের উপরে এসে বসে যেত। আবার যখন সাহাবায়ে কেরাম রুকুতে চলে যেতেন, সেজদায় চলে যেতেন, তখন পাখিগুলো উড়ে যেত। এত মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মনোযোগ দিয়ে তারা নামাজ পড়েছে। কিন্তু আজকে আমাদের নামাজের মধ্যে খুশু নাই, আমাদের নামাজের মধ্যে আমাদের বিনয় নাই। আমরা নামাজে দাঁড়ালে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশগুলো নামাজের মধ্যে এসে মাথার মধ্যে জড়ো হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজে দাঁড়ায়, এমন অবহেলা নিয়ে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে উপরে কয়টা ফ্যান আছে, সাইডে কোন মানুষ দাঁড়িয়েছে, বামে কোন মানুষ দাঁড়িয়েছে, আমরা নিমেষেই আমরা এইগুলো দেখে ফেলি। এরকম নামাজে আছে না নাই? কথা বলেন না কেন? এরকম নামাজে আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন নামাজে দাঁড়াতেন তখন তাদের দুনিয়ার কোনো হুঁশ থাকতো না। কারণ নামাজের মধ্যে আমরা দাঁড়াই দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি বা চেয়ারম্যানের সামনে নয়। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা কার সামনে দাঁড়িয়ে যাই? আসতে বলবেন না, জোরে বলেন, কার সামনে দাঁড়িয়ে যাই? আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো বেয়াদবি চলে? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবাদের নামাজ কেমন ছিল ভালো করে লক্ষ্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে, কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে এমন একটা সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কাফেরদের একটি বিষাক্ত তীর এসে হযরতে আলীর পায়ের মধ্যে প্রবেশ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র নামাজের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য। কেমন বিনয় হয়ে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢোকার সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা পাশে যারা ছিল তারা তীরটা ধরে টানাটানি শুরু করে দিলেন, তীরটা বের করার চেষ্টা করলেন। তারা চিন্তা করলো যদি আলীর পা থেকে তীরটা বের করা না যায়, আলীর রক্ত শূন্যতায় পড়ে গিয়ে হযরত আলী এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তীরটা ধরে টানাটানি শুরু করলেন। হযরত আলী বললেন,
ও আল্লাহর নবী সাহাবীরা আমার পায়ের তীর ধরে তোমরা টানাটানি করো না, আমার পায়ের তীর ধরে যেন তোমরা টান দাও না। আমার মনে হয় যেন আমি আলীর কলিজাটা ধরে তোমরা টানাটানি শুরু করে দিয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা হযরত আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তীর ধরে টানাটানি করেছি, বের করার চেষ্টা করেছি, আমরা বের করতে পারি নাই, এত পরিমাণ রক্ত ক্ষরণ হচ্ছে। যদি এমন করে চলতে থাকে আপনার জামাতা হযরত আলী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তীর ধরে টানাটানি করার আর দরকার নাই, আমার আলীকে আমার কাছে নিয়ে আসো। হযরত আলীকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হলো। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি খেয়াল করে দেখলেন নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল তাড়াতাড়ি করে আযান দিয়ে দাও, আযানের পরে ইকামত দিয়ে দাও। আল্লাহর নবীজি বেলালকে আযান দেওয়ার অর্ডার করলেন, আর দুইজন যুবক সাহাবীকে ঠিক করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমার হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তোমরা দুই পাশ থেকে দুইজন ধরে সজোরে জোরে টান দিয়ে আলীর পায়ের তীরটা বের করে দিবা। আল্লাহর নবী অর্ডার করলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিয়ে দিলেন, ইকামত দিয়ে দিলেন। আল্লাহর নবীজি এবার সূরা পড়তে শুরু করলেন। আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর নবীজি সূরা পড়তে শুরু করলেন। আর ওই দুইজন সাহাবী নামাজের মধ্যে হযরত আলীর পায়ের তীরটা ধরে টান দিয়ে বের করে দিয়ে আলী টের পায় নাই। নামাজ শেষ হয়ে গেল। হযরত আলী নিচের দিকে তাকায় দেখেন ওই জায়গায় রক্ত এত পরিমাণ হয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার কি জিহাদ শুরু হয়েছিল নাকি? মুসলমানদের উপরে কাফিররা আক্রমণ করেছিল নাকি? এত রক্ত কেন এখানে? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, ও আমার জামাতা আলী, তোমার পায়ের দিকে খেয়াল করো, তোমার পায়ের মধ্যে তীর আছে কিনা। হযরত আলী এবার পায়ের দিকে তাকালেন, দেখলেন তীর পায়ের মধ্যে নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের তীর কোথায়? আল্লাহর নবী বললেন, ও আলী, আমি জানি এই দুনিয়াতে যখন তুমি আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও রে আলী, আমি জানি তোমার দুনিয়ার কোনো হুঁশ থাকে না, নামাজের বাইরে তোমার তীর বের করা যায় নাই। কিন্তু আমি জানি যখন নামাজে তুমি দাঁড়িয়ে যাও দুনিয়ার কোনো ধ্যান ধারণা তোমার থাকে না, এজন্য নামাজের মধ্যে তোমার পায়ের তীরটা টান দিয়ে বের করার ব্যবস্থা করেছি রে আলী, তুমি কি বুঝতে পারো নাই? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কখন আমার তীর ধরে টেনে তীরটা বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এটা ঠিক পাই নাই, আমার তীরটা কখন বের করে আছে আমি বুঝতে পারি নাই। কারণ আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমার দুনিয়ার কোনো হুঁশ থাকে না, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে যাই, কখন তীরটা বের করা হয়েছে আমি আলী কিছুই বুঝতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে সামান্য যদি একটা মশা যদি কামড় দেয়, সঙ্গে সঙ্গে কপালে যদি মশাটা কামড় দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তাকবে আমরা ইহরাম বেঁধে আমরা সঙ্গে সঙ্গে হাতটা খুলে আমরা মশা মারাই ব্যস্ত হয়ে যায়। এরকম মুসলমান আমাদের, এরকম নামাজি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হযরত আলীর পায়ে থেকে তীর বের করা হয়, হযরত আলী ঠিক পান না, কিন্তু আমাদের যদি সামান্য পায়ের মধ্যে একটা মশা কামড় দেয়, আমাদের হাতের মধ্যে যদি একটা মশা কামড় দিয়ে দেয়,
আমরা দেখবেন সঙ্গে সঙ্গে আগে মশা মারাই ব্যস্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে খুশুনি আসতে হবে। নামাজের মধ্যে অনেকেই দাড়ি ধরে টানাটানি করে, নামাজের মধ্যে অনেকেই জুব্বা ঠিক করে, অনেকেই শার্ট নাড়াচাড়া করে। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে এমনটা করা যাবে না। যদি জান্নাতি বান্দা বান্দে হতে চান, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান, তাহলে এক নম্বরে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমাদেরকে খুশু নিয়ে, আমাদেরকে বিনয়ী হয়ে আল্লাহর কদমে সিজদা দিতে হবে। আল্লাহর কদমে যদি সিজদা দিতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অনেক কলিজার টুকরা যুবক আছে, তারা নামাজই পড়ে না। এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন? এরকম যুবক আছে না নাই? দেখবেন সারাদিন শুধু মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুক, মোবাইলে ফ্রি ফায়ার, মোবাইলে অশ্লীল ভিডিও, ইউটিউবে অশ্লীল নাটক দেখে দেখে আমার যুবকেরা সময় পার করে। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। অথচ যুবকেরা দোকানপাটে বসে আড্ডা দেয়, যুবকেরা ব্রিজের উপরে বসে আড্ডা দেয়, যুবকেরা গাছের নিচে বসে বসে, রুমের মধ্যে বসে বসে ইউটিউব দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইলে গেমস খেলে। অথচ তারা মসজিদে মুয়াজ্জিনের আজান শুনে, এরকম হাজারো যুবক আছে যারা মসজিদে আসে না। এরকম যুবক আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করেন, মাইকের আওয়াজ যত দূর যায়, যুবকদের যত দূর পর্যন্ত আওয়াজটা যুবকদের কান পর্যন্ত পৌঁছায়। ও যুবক ভাইয়েরা, এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যৌবনকালে কি অন্যায় করেছেন, কি পাপ করেছেন? বর্তমানে যুবকেরা গোপন পাপ বেশি করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা মা দেখে না, বাবা দেখে না, বন্ধু দেখে না, প্রতিবেশী দেখে না। ও কলিজার টুকরা যুবকেরা, যারা গোপন পাপ করেন, চিন্তা করেন কেউ দেখে না। আপনি রাতের অন্ধকারে যে পাপটা করেন, এই পাপ দুনিয়ার কেউ না দেখলে, দেখেন একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই দুনিয়ার কেউ দেখছে না। আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি গোপনে পাপ করছেন। হয়তোবা মনে করতেছেন যে আমাকে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতিটা সেকেন্ড, আপনার প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায়। এজন্য যুবক ভাইয়েরা, গোপনে পাপ করবেন না। গোপনে পাপ করার ভয়াবহ শাস্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাদেরকে প্রদান করবেন। কেউ যদি গোপনে পাপ করে, কেউ যদি হারাম সম্পর্ক করে, কেউ যদি পরকিয়া করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 4টা আযাব না দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবে না। সবাই বলেন তো কয়টা আযাব? আর একটু জোরে বলেন, কয়টা আযাব? বর্তমানে পরকিয়া আছে না নাই? বলেন আছে না নাই? পোকো টাকা ধারণ করেছে। আজকে পরকিয়া, আজকে মুসলমানদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে। স্বামীকে ভালো লাগে না, অন্য পুরুষের সঙ্গে তারা হারাম সম্পর্কে, তারা পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যুবকেরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে আজকে তারা মেয়েদের জন্য পিছনে পিছনে ঘুরে আজকে জেনার সম্পর্ক করে হাজারো যুবক আজকে গোপন পাপে লিপ্ত হয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, যারা গোপনে পাপ করবে, যারা রাতের অন্ধকারে যারা গোপনে পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা আযাবে দুনিয়াতে না দিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা গোপনে পাপ করবে, যারা জেনা করে, ব্যভিচার করে, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
গোপনে যারা পাপ করবে, 1 নম্বরে রব্বুল আলামিন তাদের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বরে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলেন, নুকসান ফিরিস, আল্লাহ পাক তাদের রিজিকের বরকতকে কমায় দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা গোপনে পাপ করে, আল্লাহ রব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে যে শাস্তি দিবে সেইটা হলো আল্লাহ তাদের মধ্যে দুশ্চিন্তার হতাশা ঢুকায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে 4 নম্বরে গোপনে যারা পাপ করবে, 4 নম্বরের শাস্তি হলো আল্লাহ নবী সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ ব্যক্তিদের মধ্যে এমন একটা রোগ ঢুকায় দিবে, ওই রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দিরা সারা দুনিয়া ঘুরবে, ওই রোগের কখনো চিকিৎসা খুঁজে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়বেন, নামাজ কখনো ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজের সময় যখন হয়ে যায়, যুবক কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নামাজ পড়বেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে বেশি কাছে যাওয়া যায়, সব থেকে বেশি প্রিয় বান্দায় পরিণত হওয়া যায়। এজন্য নামাজ ছেড়ে দিবেন না। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিক সময় সুন্দর করে বিনয়ের সাথে আদায় করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে যারা আদায় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?